আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে দেখাবো যে কীভাবে বন্যার্ত মানুষের জন্য অনুদান করবেন। এই যে এইসব বন্যার্ত মানুষদের জন্য আপনার সামান্য অনুদান কিন্তু অনেক কিছু। আজকে দেখাবো কীভাবে এইসব বন্যার্ত মানুষদের জন্য অনুদান করবেন। শায়েখ আহমদুল্লাহর এই যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিকাশ নগদের মাধ্যমে কিন্তু অনুদান করা যায়। কীভাবে অনুদান করবেন সেটাই আজকে ভিডিওতে দেখাবো। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকবেন। এখন কিন্তু আমাদের ট্রাস্টেড ফাউন্ডেশনের মধ্যে কিন্তু আস-সুন্নাহ ফাউন্ডেশনটা কিন্তু এখন বেস্ট ফাউন্ডেশন। গত কয়েক বছর যাবত শায়েখ আহমদুল্লাহ বন্যার্ত মানুষদের পাশে কিন্তু আছেন। সবসময় তিনি বন্যার্ত মানুষের পাশে থাকেন। গত কয়েকদিন যাবত কিন্তু উনি প্রায় 700 টন পর্যন্ত খাবার এই যে তারা কিন্তু কালেকশন করছে। এখন অনুদান দিতেছে অলরেডি, তাদের কাজ চলতেছে আর চলবে। ওরা বলছে যতদিন না বন্যার পানি শুকাচ্ছে ততদিন তাদের ত্রাণ চলতে থাকবে। এখন আমরা আগ্রহীরা কীভাবে বিকাশের বা নগদের মাধ্যমে ত্রাণে অংশগ্রহণ করব, কীভাবে অনুদান করব আজকে ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম দেখাবো যে কীভাবে বিকাশের মাধ্যমে অনুদান করতে হয়। বিকাশের মাধ্যমে অনুদান করার জন্য বিকাশ অ্যাপস ওপেন করবেন। বিকাশ অ্যাপসে আসার পর কী করবেন, সর্বপ্রথম এই যে এখানে ডোনেশন লেখা আছে। ডোনেশন আপনার হয়তো ইংরেজিতেও লেখা থাকতে পারে, যদি আপনার সেটিং ইংলিশ থাকে। এই যে এখানে ডোনেশন লেখা আছে, ডোনেশনে ক্লিক করে দেবেন। ডোনেশনে ক্লিক করার পরে যে দেখুন 3 নম্বরে কিন্তু আস-সুন্নাহ ফাউন্ডেশন অপশনটাই রয়েছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন ভালো করে দেখুন, বাংলা লেখা আছে, আপনার ইংরেজিতেও থাকতে পারে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এখানে কিন্তু তাদের লোগো সহ দেওয়া আছে। লোগোটা ভালো করে দেখুন। এই আস-সুন্নাহ ফাউন্ডেশনের উপর একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করুন। এখন এই যে এখানে এই যে আমি পরিচয় দিতে, মানে আপনি কি আপনার পরিচয় গোপন রাখবেন? যদি গোপন রাখে অনুদান করতে চান তাহলে অবশ্যই এখানে টিক দিয়ে দিবেন। অন্যথা যদি আপনার পরিচয় দিতে চান তাহলে এখানে আপনার নাম ইংরেজিতে দিবেন এবং আপনার ইমেল দিবেন। তো আমি সাজেস্ট করবো আপনারা পরিচয় দেওয়ার তো প্রয়োজন না। আপনারা যেহেতু আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য অনুদান করতেছেন, তাই এখানে পরিচয় না দেওয়ার বক্সে টিক দিয়ে দিবেন। আপনারা চাইলে পরিচয় দিতে পারেন এই যে 2 বক্সে আপনার নাম এবং ইমেল লিখে। তারপর কী করবেন, এখন এখানে এই যে এই বক্সে আপনার অ্যামাউন্ট লিখবেন, কত টাকা। আপনার যদি 1 টাকা থাকে বিকাশে, অবশ্যই ওই 1 টাকা দিয়ে হলেও আপনি অনুদান করবেন। তারপর কী করবেন, এখন আপনি এই যে এখানে আমি রোবট নয় বক্স লেখা আছে, এই বক্সের উপর একটা ক্লিক করে দিবেন। বক্সে ক্লিক করার পর আপনার সামনে ক্যাপচা আসবে, আপনি ক্যাপচাটা কমপ্লিট করে নেবেন। ক্যাপচা করা হয়ে গেলে এখন নিচে এই যে এখানে কিন্তু অনুদান লেখা আছে, অনুদানে একটা ক্লিক করে দিবেন। অনুদানে ক্লিক করার পর এখন আপনার বিকাশ পিন নাম্বার দিতে হবে। এই যে দেখুন এখানে বিকাশ পিন দিতে হবে, তারপর কনফার্মে ক্লিক করতে হবে। বিকাশ পিন দেওয়া হয়ে গেলে কি করবেন, এখানে কনফার্ম লেখা আছে, কনফার্মে একটা ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। আপনার কিন্তু এই যে পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এই যে দেখুন এখানে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। আমি যেহেতু নাম দিই নাই তাই আমার নাম আসে না, ইমেল দিই না, ইমেল আসে না। 1 টাকা দিয়েছি, 1 টাকা আসছে। এই যে সমস্যাও কিন্তু সব কিছু চলে আসছে এখানে। এখন দেখাবো যে কীভাবে নগদ থেকে আপনারা অনুদান করতে পারেন। নগদ থেকে অনুদান করার জন্য সর্বপ্রথম চলে যাবেন নগদ অ্যাপসের মধ্যে। নগদ অ্যাপসে যাওয়ার পর পিন দিয়ে লগ ইন করে নেবেন। নগদ পিন দেওয়া হয়ে গেলে এখন কি করবেন, এখন নিচে দিকে একটু নিচে চলে যাবেন। একটু নিচে যাওয়ার পর দেখবেন এই যে এখানে কিন্তু ডোনেশন লেখা আছে। ভালো করে দেখুন, এই যে এখানে কিন্তু ডোনেশন লেখা আছে। ডোনেশনের উপর ক্লিক করে দেবেন। ডোনেশনের উপর ক্লিক করার পর আস্তে আস্তে নিচের দিকে যাবেন। এখানে অবশ্যই ধৈর্য ধরে একটু নিচের দিকে যাবেন। নিচে যাওয়ার পরে যে দেখুন এখানে কিন্তু আস-সুন্নাহ ফাউন্ডেশনের অপশনটা চলে আসছে। এই যে দেখুন আস-সুন্নাহ ফাউন্ডেশন মোবাইল নাম্বারটা দেখুন, এখানে বাংলা লিঙ্কে একটা নাম্বার দেওয়া হয়েছে। এই যে দেখুন নাম্বার শেষে কিন্তু 40 30 40 নাম্বারটা কিন্তু অনেক সোজা। এই যে দেখুন 01408 20 30 40 একদম ইজি নাম্বার। তো কী করবেন, আস-সুন্নাহ ফাউন্ডেশনের উপর এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখন আপনি কত টাকা দিতে চাচ্ছেন ওটা লিখবেন। আপনার অ্যাকাউন্টে যদি 1 টাকা থাকে, অন্তত আমি বলবো আপনি ওই 1 টাকা দিয়ে হলেও আপনি বন্যার্ত মানুষদের পাশে দাঁড়াবেন, আমি আশা করবো। আমার অ্যাকাউন্টে যেহেতু এখন বেশি নাই অ্যামাউন্ট, আমি কালকে যা দেওয়ার আল্লাহ তারা যা দিয়েছেন তৌফিক, আমি কালকে কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমি চিন্তা করলাম অনেকেই তো এই বিষয়গুলো জানে না কীভাবে পেমেন্ট করতে হয়, তাই আজকে ভিডিওটা মেক করতেছি। এখানে দিয়ে দিবেন আপনি কত টাকা দিতে চাইতেছেন। আমার যেহেতু 5 টাকা আছে, আমি 5 টাকা দিয়ে দিচ্ছি। 5 টাকা দেওয়ার পর এখানে যে পরবর্তী লেখা আছে, পরবর্তীর উপর একটা ক্লিক করে দেবেন।
পরবর্তীর উপর ক্লিক করার পর এখন কি করবেন, এখন এই যে রেফারেন্স কিচ্ছু দেওয়া লাগবে না, এখানে কি করবেন এই যে পিন দেওয়া আছে পিনের উপর ক্লিক করে দেবেন। পিনে ক্লিক করে আপনি আপনার পিনটা দিয়ে দিবেন। পিন দেওয়া হয়ে গেলে এখন কি করবেন, এখন এই যে পরবর্তী লেখা আছে পরবর্তীর উপর একটা ক্লিক করে দিবেন। পরবর্তীর উপর ক্লিক করার পরে এই যে এখানে কিন্তু একটা গোল বৃত্ত দেওয়া আছে, এখানে গোল বৃত্তের উপর এখানে ট্যাপ করে ধরে রাখবেন। কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখলে এই যে দেখুন আপনার কিন্তু পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে কিছুক্ষণের ভিতর। সরি, আমার কোনো একটা আমার অ্যাকাউন্টে একটু সমস্যা হয়েছিল আজকে, কেওয়াইসি ঝামেলা হয়েছিল, কেওয়াইসি পুনরায় সাবমিট দিয়েছি, এখনও সমস্যা করতেছে, এই যে আমার তথ্য সমস্যা হচ্ছে। তো আপনারা এইভাবে দিলে আপনাদের কিন্তু সাকসেস হয়ে যাবে। এখানে আমার যেহেতু অ্যাকাউন্টে সমস্যা আছে তাই আমারটা হয় নাই, আশা করি আপনাদেরটা হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর অবশ্যই বন্যার্থ লোকদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলার নিকট। আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখে এবং খুব শীঘ্রই যাতে পানিগুলো কমে যায় এই আশাই করি। তো আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।